কোনো ইন্ট্রো দিচ্ছি না, কারণ কোন চ্যানেলে ভিডিওটা ছাড়বো সেটা আমিও জানি না। আমাদের দুটো ব্লগ চ্যানেল আছে, যেটাতে ইচ্ছা হবে সেটাতে ছেড়ে দেবো। তো ঘুরতে যাচ্ছি, ভাবলাম একটা ব্লগ না করলে কি করে হয়, তাই কাল যাব। কাল বেরোবো প্রায় আজ রাত বেরোবে। আজ রাত নয়, কাল 12টার পর কাল হয়তো। কালকে বেরোবো প্রায় 3টের সময় বেরোবো। তাই ভাবলাম একটা ব্লগ না করলে হয়, আপনাদের সাথে তো ব্লগটা শেয়ার করতে হবে, কি করছি না করছি, কিভাবে এনজয় করছি। আসলে এটা আমাদের ভিডিওটাও থেকে যাবে, কখনো কখনো ইচ্ছা হলে আমরাও দেখতে পাবো ভিডিওটা। তাই আমাদের ভাবলাম ভিডিও আমরাই বেশি দেখি। রাত 7টা 8টা বাজে, ঠিক আছে। হাজব্যান্ড চান করছে, আমি এখনো চান করিনি, চান করার সময় পাইনি। আসলে বাজারে কিছু কেনাকাটা ছিল, ওই কেনাকাটা করতে করতে এত দেরি হয়ে গেল। তারপর এসে একটু রেস্ট নিতে নিতে হাজব্যান্ড চান করছে, তারপর আমি যাব, এরপর করব মানে প্যাকিং করব। টাটা। এখন ঘড়িতে বাজে পুরো 2:30, মানে 2:30। আর আমরা এখন রেডি হয়ে গিয়েছি। আর আমরা গাড়ি বুকিং করেছিলাম, ড্রাইভারের কোনো পাত্তা নেই। আসার কথা ছিল 2টোর সময়, এখন বাজতে চললো 2:30। তো এখন বেরোতে বেরোতে তো লেট হয়ে যাবে মনে হচ্ছে। আমরা যাচ্ছি, গাড়ি বুক করেছিলাম, সেই গাড়ি করেই যাচ্ছি। আর কি বলবো, কিছুই খুঁজে পাচ্ছি না। তো আমরা এখন রেডি হয়ে বসে আছি, যতক্ষণ না ড্রাইভার না আসছে গাড়ি নিয়ে ততক্ষণ আমরা বেরোতে পারছি না। লাগেজপত্র তো একদম রেডি হয়ে গিয়েছে, সমস্ত কিছুই রেডি, শুধু গাড়ি আসার অপেক্ষায়। গাড়ি এলেই আমরা একদম বেরিয়ে যাব। কপাল খারাপ হলে যা হয়, এই যে মাঝ রাস্তায় গাড়ির এই দশা। গাড়ি ঠেলে ঠেলে এখন স্টার্ট করছে। এখন চলে এসেছি বাঁকুড়াতে, এত তাড়াহুড়ো করে বেরিয়েছি। এখন প্রায় 5টা বাজছে, আর এখন চা খাওয়ার জন্য বেরিয়েছি। আর সকাল প্রায় হতে আছি, আমরা সেম সেম করেছি। কি দিয়ে তৈরি হয় মিষ্টিটা দাদা? ছানা থেকে? মানে ছানা থাকে এবং বেসনে বুটের বেসনটাকে ভেজে ওটা চনা করতে হয়, চনাটা আবার পেশাই করে মিক্স করে দিতে হয় রসুন এলাচ। কিভাবে তৈরি হয় মেচা সন্দেশ দাদা বলে দিল আমাদেরকে। আমার চা খাওয়া কমপ্লিট, তোমরা কমপ্লিট? প্রথম দুধ চা খেলাম। আগুন দিয়েছি গাড়িতে, রোদে তাকাতে পারছি না রে ভাই। একটু পেট পুজো করে নিলাম, কোন সকালবেলায় খেয়েছি। রাস্তায় আস্তে আস্তে অবশ্য বার্গার বানিয়ে এনেছিলাম, বাড়ি থেকে খেয়েছি। এখনো ভরা আছে 2 পিস, রুটি তরকারি ভরা আছে, তাও খেয়ে নিলাম পুরি তরকারি। এবার আবার দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বেশি দূর নেই, আর 1 ঘন্টা মোটে রাস্তা। সরি 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 সরি, ভুল করে অন্য কারণে গাড়িতে চেপে পড়ে। কি অবস্থা, রাস্তা পেরোতে ভয় করছে। অবশেষে আমাদের গাড়ি পেলাম, অন্যজনের গাড়িতে ঢুকে পড়েছিল। হ্যাঁ কি আর না, আমি তো আবার দেখিও নি, আমি না দেখে ঢুকছি। এখানে জল আছে। দীঘা এখনো পৌঁছায় নেই, যাওয়ার পথে খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, চন্দনেশ্বর মন্দির। তাই দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য। এখান থেকে হাঁটা পথ একটুখানি। অনেক সাইডে সাইডে দোকান বসেছে। এই যে এটা হচ্ছে মন্দিরের গেট, এটা হচ্ছে মন্দিরের সুন্দর গেট। মন্দিরে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আপনাদের ঘুরিয়ে একবার চারপাশটা দেখায়।
মন্দিরটা। চলো, মন্দিরের ভিতরে আর যাচ্ছি না, বাইরে থেকে বেরিয়ে যাচ্ছি। মন্দিরটা দেখা হয়ে গেল, প্রচুর ভিড় রয়েছে, আর যাবো না ভিতরে। মাঝে থেকে পার্কিং এ চলে গেল 50 টাকা, কিছু দেখলাম না। এত ভিড়ের মাঝে দেখা সম্ভব নয়। কাছে তো চলে এসেছি, কিন্তু গাড়ির ড্রাইভারের পাত্তা নেই। এখন দেখি কোথায়। চলে এসেছি বিচিত্রাপুরে। এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। চলুন ভিতরে ঢুকি। এই রাস্তা ধরে মনে হচ্ছে হেঁটে হেঁটে অনেকটাই যেতে হবে, তবে ম্যানগ্রোভ দেখা যাবে। সুন্দরবনে অনেক ম্যানগ্রোভ দেখেছি, তাও ম্যানগ্রোভ দেখবো। এই যে এটা হচ্ছে বিচিত্রপুর। এখানে বোটিংও করা যায়। বোটিং করতে গেলে আলাদা করে টিকিট কাটতে হবে। আমাদের এই মুহূর্তে বোটিং করার কারোর ইচ্ছা নেই, তাই বোটিং আর করছি না। জাস্ট জায়গাটা একবার দেখে নিলাম। এই ব্যক্তিটি বলছে আমার ফটো তুলতে। ওই যে বোট আসছে। তুমি চলো, তুমি তুলো। এই লোকটা ছবি তুলে দাও। কি খাচ্ছ? কাজু করছি। কেমন খেতে? ভালো। কোথায় এসে খাচ্ছ? বিচিত্রপুর। বিচিত্রপুর ম্যানগ্রোভ। এটা উড়িষ্যার মধ্যে পড়ছে না? বালেশ্বর ডিস্ট্রিক্ট। গরম লাগছে খুব। কোথায় ঘুরতে এসেছিস? বিचित्रपुर। बिचित्रपुर मैनग्रोव। कैसा लग रहा है? बहुत गर्मी लग रहा है। बहुत गर्मी। सीन कैसा लग रहा है? अभी तक अच्छा, लेकिन बहुत गर्मी लग रहा है। निम्मे देख तो बे काटी घोड़ा जा चायটা খাবে না। কি যে রোদ, বাপরে বাপ। এর থেকে বৃষ্টি হওয়া অনেক ভালো ছিল। এই রোদে ঘুরতে একদম ভালো লাগে না। চলে এসেছি তালসারিতে। তালসারিতে ঘুরবো, কিন্তু রোদে রোদে ঘুরতে আমার একদম ভালো লাগে না। ছোট ছিল, এখন অনেক পাল্টে গিয়েছে। আগে কিন্তু তালসারি যখন এসেছিলাম প্রায় 8-9 বছর আগে, তখন আলাদা রকম ছিল। এখন অনেকটা চেঞ্জ। এইদিকটা একটা বিল্ডিং রয়েছে, বিল্ডিংটা ছিল না। তারপর এই সাইডগুলো সব নতুন মনে হচ্ছে। প্রচুর দোকান বসেছে, তখন অত দোকানই ছিল না, 2-1টা দোকান ছিল, এখন অনেক দোকান। এই যে চরগুলো দেখা যাচ্ছে, আগে হেঁটে হেঁটে এই চরের মধ্যে গিয়েছি, আর এখন এই নৌকার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে চরগুলোতে দেখতে। ওই যে অনেক মানুষ রয়েছে দাঁড়িয়ে। এই যে এখান থেকে চরটা ভালো দেখা যাচ্ছে, এটা একটা সামনেই আছে। বোটে করে যাবে এই চরে? কত বলছে? 100 টাকা পার হেড। টাইম আছে যাওয়ার? পানের 100 আর নৌকায় চেপে চরগুলোতে যাবো। লোকটাকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছি। 100 টাকা করে। লোকটাকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছি। ছিল না। আগে তালসারির মতো লাগছে না, আগে তালসারির মতো লাগছে না। উন্নত হয়ে গেছে তালসারি। বালির চরে চলে এসেছি।
জুতো খুলে যেতে হবে বালি চড়ে, অনেকটা দূর আগে নামিয়ে দিচ্ছে। বাবা কি গরম গো, রোদে পা পুড়ে যাচ্ছে। মনে আসতে আমি না একদম হাঁটু অব্দি জল, বালি রয়েছে। আহা, কি লাগছে। আমাদের দেখা এই যে এই লোকটা হেঁটে হেঁটে আসতে পারছে না, ভালোই লাগছে কিন্তু, না এলে মিস করতাম। হ্যাঁ এমন না এলে মিস করতাম। এই যে চরে চলে এসেছি, বালির চরে, আর সমুদ্রের কি সুন্দর গর্জন, গর্জনটা ওই দিকটায় গিয়ে দেখাচ্ছি। আমরা সমুদ্রে অনেক ঝিনুক দেখতে পাচ্ছি, এই যে ঝিনুক। আগে আমি আগেবার দীঘায় ছিলাম, এটা নিয়ে হ্যাঁ, গেছিলাম। ছোটবেলায় বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আর ভিডিও তোলা হবে না, ফোনে চার্জ শেষ। ফোনে চার্জ শেষ করবি দেখি গাড়িতে যদি দেওয়া যায়। সমুদ্রের চরে নিজের নিজের নাম লিখে দিয়ে যাচ্ছে, যেন কখনোই না মুছে। মুছে যাবে? ও, এরপর যাব উদয়পুর। এখনো হোটেল চেক ইন করিনি। আসলে হোটেল চেক ইন করার টাইম ছিল 11টায়, আর আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, প্রায় 10টার সময় পৌঁছে গিয়েছিলাম। 1 ঘন্টা কি করব, তাই ভাবলাম বাকি জায়গাগুলো ঘুরে নিই। আর মাঝ রাস্তায় আমাদের গাড়িটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল, তাতে একটু সময়টা কেটেছে। এখন তালসারি ঘোরা হয়ে গেল, বিচিত্রপুর ঘোরা হয়ে গেল, চন্দনেশ্বরী টেম্পল ঘোরা হয়ে গেল। এবার যাব উদয়পুর বিচ, তারপর হোটেলের চেক ইন। এই যে আমাদের নৌকা দাঁড়িয়ে আছে, আর আমরা অনেকটা চলে এসেছি। আমরা ওইখানটায় চলে গিয়েছিলাম, ওখানে ঢেউটা বেশ ভালো বোঝা যাচ্ছে। ফোনে চার্জ শেষ, তাই আর বকর বকর করবো না, এখানেই রাখছি। তো আমরা এসে পড়েছি উদয়পুর বিচে। এখন হেঁটে হেঁটে একটু যেতে হবে। এন্ট্রি দাদা বাইক স্কুটি বিচে রাইড সাইড সিন ঘুরবে, নদী সমুদ্র মিলন লাল কাঁকড়া আইল্যান্ড এইসব দেখার জন্য ঘোরার জন্য স্কুটি বাইক আছে। হ্যাঁ এই যে স্কুটি বাইক, এখান থেকে মোহানা ঘোরার জন্য চালাতে পারলে চালিয়ে যাবে, না পারলে বসিয়ে নিতে হবে। चलेगा लाल कपड़े না হয় ব্যাটারির চার্জ একদম চলে গিয়েছিল, তাই কোনো ভিডিওই করতে পারিনি। স্নান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে একদম আবার বেরোচ্ছি। এই যে আমি আর আমার মেয়ে রেডি, ব্ল্যাক ব্ল্যাক। আপনাদের হোটেলটাও দেখানো হয়নি, হোটেলটা হচ্ছে আলিশান হোটেল। আমরা আছি ফার্স্ট ফ্লোরে। আলিশান হোটেল, হোটেলটা আলিশান, আবার হোটেলের নামও আলিশান। আচ্ছা, দেখলা একটু পেট পুজো করলাম, এবার বেরোবো। নামে চলো চলো দেখবো তো ধুই। এই যে আমাদের হোটেল আলিশান, এখানে আমরা থাকবো 2 দিন। বাইরের থেকে লুকটা দেখাচ্ছি, রাত্রিবেলায় হোটেলটা দেখতে ঠিক এরকম লাগে। লিফটের ব্যবস্থা আছে, 1 2 3 4 5 5তলা বিল্ডিং। আর এখানে দুর্গা পুজো হচ্ছে, তাই এখানে গান বাজছে। আর আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। বুঝলিয়া? চলে এসেছি সায়েন্স সিটিতে। মেয়ের খুব ইচ্ছা সায়েন্স সিটিতে ঘুরে ঘুরে দেখবে।
ও অনেক ছোট ছিল তখন এসেছিল, এখন ওর বড় হয়ে গেছে, তাই এখন ওর ইচ্ছা সায়েন্স সিটি দেখার। চলে এসেছি, আর এখন ভিড়ও রয়েছে, কিন্তু অনেক লম্বা লাইন রয়েছে। দেখি টিকিট কাটার ব্যাপার আছে। আমি ভেতরে গিয়েছিলাম, ভেতরে থেকে আবার বাইরে চলে এসেছি, কারণ শরীর ভীষণ খারাপ করছে, পাগুলো এত ব্যথা করছে, দাঁড়িয়ে থাকতে পারছে না, চলা তো দূরের কথা। তাই ওদেরকে বললাম তোমরা ঘোরো, আমি বাইরে বসছি একটু, তোমাদের ঘোরা হলে আবার চলে যাবো। ঘোরার ক্ষমতা এতটুকু নেই। চলো। একটু এনার্জি নিয়ে চলে এসেছি ঢেউ সাগরে। ঢেউ সাগরে দেখি একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো। কার্ডিও হবে, কার্ডিও। আজ সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। কাল এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কালকে সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। কালকে গিয়েছিলাম ঘুরতে, কোনো জায়গা তো ঘুরতেই পারিনি। অবশেষে চলে এসেছিলাম ঢেউ সাগরে টাকা দিয়ে, ঢুকে আবার বাড়ি চলে এলাম। তারপর সায়েন্স সিটিতে তো আমি তো ঘুরতেই পারিনি, এরা ঘুরেছিল। আমি পুরো একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম। আজকে সবাই একটু ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে গিয়েছি, শরীরে একদম অনেকটা ঠিক আছে। আজ মনে হচ্ছে ঘুরতে পারবো। আজ যাবো মন্দারমণি, তাজপুর, এগুলো ঘুরবো। আর কাল বাড়ি, তো এখন ওখানে রেডি সেডি হয়ে গিয়েছি। এই হচ্ছে আজকে লুক। আজকে একটা ঘুম এসেছিল সবারই, কেউ সানরাইজ দেখেনি। হ্যাঁ, এত ঘুম পেয়েছিল যে সানরাইজ দেখতে যাওয়ার কথা ছিল, সেটাও হয়নি। আগে এসেছিলাম তখনও সানরাইজ দেখতে পাইনি, আগেও সেম দশা, মেঘে ঢাকা ছিল। এবারে মেঘ পরিষ্কার ছিল, আজ কিন্তু দেখা যেত, কিন্তু ঘুম থেকে উঠতেই পারলাম না। আকাশ পরিষ্কার ছিল, সারি সারি। বলবে তো ভুল হচ্ছে, তো ভুল মানুষের তো হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো যাই হোক, এখন রেডি সেডি হয়ে গিয়েছে, এখন বেরোবো, এখন বেরোনো যাক। ऐसा বললো মুখে বললো কি বলবো, এলাম শঙ্করপুরে, আর ঢেউটা শুধু দেখুন। বাংলাদেশের ওখানে বেরিয়ে গেল। আমরা করে দিব কিন্তু এই যেমন করে দেখতে যাচ্ছে সামনে দিকে হচ্ছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা, ব্যাপক লাগছে দেখতে। সমানে ঢেউ দিয়ে যাচ্ছে। দীঘা যাওয়ার এটা দ্বিতীয় দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম, একদম সকাল সকাল। আর এখন চলে এসেছি তাজপুরে। জায়গাটা দেখে বুঝতেই পারছেন একদম ফাঁকা ফাঁকা, কারণ আমরা অনেকটা সকাল সকালে গিয়েছি, দু একজন ছাড়া এখানে কেউই ছিল না। এখানে গাড়িটা পার্কিং করে হেঁটে হেঁটে এই যে তাজপুরে যাচ্ছি। আগে যখন গিয়েছিলাম এই তাজপুর ঘোরা হয়নি, তাই তাজপুরটা ঘুরতে চলে এলাম। এই জায়গাটাও কিন্তু ভারী সুন্দর, একদম ফাঁকা ফাঁকা।
চলুন তাহলে তাজপুরটাও আপনাদের ঘুরিয়ে দেখায় একটু। আর এই দীঘাতে এসে হাঁটতে হাঁটতে আমার পা পুরো ব্যথা হয়ে গিয়েছে। আমি হাঁটতে একদমই পারি না, বেশি দূর হাঁটলেই আমার পা ব্যথা হয়ে যায়। আর এখানেও কিন্তু অনেকটা হাঁটতে হয়েছে, পার্কিং থেকে অনেকটাই দূরে সমুদ্র। আর আমার মেয়ে আর হাজব্যান্ডকে দেখুন, ওরা কিন্তু হেঁটে হেঁটে দিব্যি চলে গেছে। আর আমার হাঁটতে হাঁটতে এত টাইম লেগে যায় কি বলবো। আর এখানে আমার মেয়ের জায়গাটা এত ভালো লেগেছে, এখানে অনেকগুলো রিলসও বানিয়েছে। আর এখানে অনেক সময়ও কিন্তু কাটিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো এখানে সময় কাটিয়েছি। দেখুন এখানে দু একজন ছাড়া কিন্তু কেউই নেই। এখানে দু একটা হোটেলও রয়েছে খাবার। আর আমরা সকালবেলায় বাড়িতে যেসব খাবার নিয়ে এসেছিলাম সেগুলোই খেয়ে এসেছি। আর সকালে কিন্তু কোনো খাবার খাওয়া হয়নি। আর এখানে অনেকটা সময় কাটানোর পর চলে গিয়েছিলাম মন্দারমণিতে। মন্দারমণি তাজপুর থেকে খুব বেশি দূর নয়, ওই গাড়ি করে মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট মতো লাগলো। যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, কোনো খাওয়া দাওয়া করে আসিনি, তাই এসেই মন্দারমণিতে প্রথমে টিফিনটা করে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপর টিফিন করার পর এখানে সমুদ্র দেখার উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। মন্দারমণিতে প্রায় 2 ঘন্টা মতো সময় কাটানোর পর চলে গিয়েছিলাম মোহনাতে। মোহনাতে যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেকটা রোদ গরম ছিল। বলবি কত করে বাবা? কাজু কাজু বলো নেই? কাজু দেওয়া আছে। কেমন টাইপের দেখি? তাও একটা দিয়ে দেখো। দেখো আমার গা ভিজিয়ে দিল। ভিজতেই তো এসে যাবো। আমার গা ভিজে আরেকবার ভিজে নে। ভিজে নিলাম তাহলে আরেকবার ভিজে নে। ই বাবা বাবা। অনেকটা উপরে উঠতে বললাম না, একই জিনিস ঘুরে ঘুরে দেখছি আমরা। ওইটাকে ঘুরা বলে। আজ কিন্তু বড় বহুত কম কম না। বাবা ধাক্কা খাচ্ছে না। তো হাই গাইজ, আজ আমি ক্যামেরা ধরে বসে আছি কারণ মা এখানে বসে আছে। আর আজকে আমাদের হোটেলে আমরা সুইমিং করার প্ল্যান করেছি। সো সবাই রেডি হয়ে আছি, সবাইকে সেন্সিটিভ কাপড় পরতে বলা হয়েছিল। তো এখানে পাপ্পা, এটা মা, এটা আমি। সো আমরা সবাই এখন রেডি। এবার আমরা নিচে সুইমিং পুলে সুইমিং করতে যাব। আর কোনো বক্তব্য আছে? আমি খুব টায়ার্ড। না করবে না। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে হোটেলে রেস্ট নিয়ে চলে এসেছিলাম অমরাবতী পার্কে। এখানে এন্ট্রি ফিস ছিল 20 টাকা করে। আর এখানে দেখলাম রোপওয়েতে সবাই চাপছে, আমার তো চাপতে ভীষণই ভয় করছিল। আর এখানে রোপওয়ের টিকিট ছিল 90 টাকা করে। আমার তো ভীষণই ভয় করছিল, আমি কিন্তু আগে কোনোদিন চাপিনি, আমার তো চাপতে ইচ্ছাই হচ্ছিল না, সবাই জোর করে আমাকে চাপালো। আর চেপে যে আমি কি ফেরে পড়ে গিয়েছিলাম, আমার তো ভীষণই ভয় করছিল, আমি তো চোখ বন্ধ করেছিলাম। উঁচু জায়গায় ওঠা দেখলেই আমার ভীষণই ভয়
ভয় করে। তো যাই হোক, রোপওয়ে ওঠার পর পরবর্তী পার্কটা একটু ঘুরে ফিরে নিলাম। ঘুরে ফিরে নেওয়ার পর বাইরে কিন্তু ফুচকা বিক্রি হচ্ছিল, যেটা আর ক্যামেরা করা হয়নি। সেখানে ফুচকা খেয়েছিলাম। তো এখন চেপে পড়েছি রোপওয়েতে। আর এখন কিন্তু প্রথমে কিন্তু আমার কোনো ভয় টয় লাগছিল না, এখন বেশ এনজয়ই করছি। তো যত উঁচুতে এটা উঠছিল আমার ভয় কিন্তু বাড়তে শুরু করছিল। আর তারপর তো আর ক্যামেরাই করতে পারিনি, আমার মুখ দেখে বুঝতে পারছেন আমি কতটাই ভয় পাচ্ছি। তারপর ক্যামেরা করা বন্ধ করে দিয়েছিলাম। বাবা, অমরাবতী পার্ক থেকে চলে গিয়েছিলাম ওল্ড দীঘা। ওল্ড দীঘার পথে এটা ছিল জগন্নাথ ধাম। আর এটা যা ভিড় ছিল, বাপরে বাপ, বিশাল লম্বা লাইন। এটা আমরা বাইরে থেকেই দেখলাম। মন্দিরটা বেশ সুন্দর করেছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তারপর ওল্ড দীঘায় চলে গেলাম। হুম। জগন্নাথ ধাম দেখার পর চলে গেছিলাম ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলাম। এখানে কফি, চা, পাঁপড় ভাজা এসব খাওয়ার পর প্রায় 2 ঘন্টা মতো সময় কাটিয়েছিলাম। সমুদ্রের ঢেউ দেখার পর চলে গিয়েছিলাম নিউ দীঘাতে। দীঘার আর ভিডিও করা হয়নি। ওখান থেকে সোজা হোটেল চলে গিয়েছিলাম। অনেক জায়গায় কিন্তু ক্যামেরা করা হয়নি, আমার শরীর খুব একটা ভালো লাগছিল না, তাই ক্যামেরা করার মুডও ছিল না। তো যেটুকু ক্যামেরা করতে পেরেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। 2 দিন ধরে দীঘাতে ছিলাম, সেরকম করে কোনোভাবেই ভিডিও তো করতেই পারিনি। আমার শরীর তো খুব একটা ভালো ছিল না, একদিন তো খুবই খারাপ ছিল। আর আজকে বাড়ি আসার সময় মেয়ের সাথে চরম ঝগড়া হয়ে যায়, তাই আজ আসার সময় ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম যে রুমটা শেয়ার করব, তাই কি করব, 9টার সময় চেক আউট ছিল, চেক আউট করে বাড়ি চলে এসেছি। বাড়ি ফিরে গিয়েছি প্রায় 4টার সময়। একটু খাওয়া দাওয়া করলাম, রাস্তায় কিছু খাওয়া দাওয়া করিনি। রাস্তায় খাওয়া দাওয়া করিনি নয়, করেছিলাম। পেটাই পরোটা খেয়েছিলাম আর ডাল পুরি খেয়েছিলাম। সেটা রাস্তার খাবার তো খুব একটা মনে হয়, জানি না, পেটে খুব একটা কাউরি খিদে পায়নি ওটা খেয়ে। তো ভাত খাওয়ার কথা ছিল, ভাতও খাইনি, সোজা বাড়িতে চলে এসেছি। সাথে গরম গরম সিঙ্গারা ছিল, সেটা গরম ছিল না, আমি ভেবেছিলাম গরম ছিল। তো সেটা খেয়েছিলাম, জানি না সিঙ্গারাটা কিছু একটা গন্ডগোল ছিল, ওটা খেয়ে কারোর খিদে পায়নি। খুব বাজে খেতেছিল। হ্যাঁ, খেতেও খুব একটা ভালো ছিল না। ডাল পুরিটা খেতে ভালো ছিল, তরকারিও মোটামুটি ছিল, কিন্তু সিঙ্গারাটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, সবাই সুস্থভাবে বাড়ি ফিরে গিয়েছি। আমার মেয়ে বাড়িতে এসেই বলছে আবার সেই ঘিসা পিটা জীবন। আর ওর পাপা বলছে এটাই হচ্ছে আসল জীবন, ওটা ছিল ঘিসা পিটা জীবন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পুরো ভিডিওটা যা যা করেছি ওখানে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আর আবার আসবো নতুন করে ব্লগ ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।